আপনারা জানেন আমাদের একটি পক্ষকাল ব্যাপী একটি কর্মসূচি নেওয়া হয়েছিল বিজয়ের মাসে। এটার শিরোনাম ছিল বিজয়ের মাসে বিজয়ের মশাল। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের এই পক্ষকাল ব্যাপী কর্মসূচিটি বিজয়ের এই মাসটিকে এবং এই মাসের তাৎপর্যকে ধারণ করে এই কর্মসূচিটি নেওয়া হয়েছিল। এই বিজয়ের মাসের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত, কারণ তিনি ছিলেন সেই যুদ্ধের এবং আমাদের স্বাধীনতার মহান ঘোষক এবং একটি সেক্টর কমান্ডার। সুতরাং জিয়াউর রহমান তাই ইতিহাসের অংশ। বন্ধুরা আমার, এই জাতির একটি শ্রেষ্ঠ অর্জন আমাদের বিজয়। সেই বিজয়ের স্মৃতিকে, সেই বিজয়কে তাৎপর্যমণ্ডিত মহিমামণ্ডিত করতে সবসময় জাতীয়তাবাদী দল তারা নানা কর্মসূচি নিয়েছিল, নানাভাবে, নানা মাত্রায়। এবারও একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি ছিল বিজয়ের মাসে বিজয়ের মশাল। পক্ষকালব্যাপী 16 ডিসেম্বর পর্যন্ত আমাদের এই কর্মসূচিটি পালিত হতো। কিন্তু আপনারা জানেন সেই মহান রাষ্ট্রনায়কের তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি রাজনীতির হাল ধরার পর থেকেই মানুষের কাছে যা অঙ্গীকার করেছেন সেটি বাস্তবায়ন করেছেন। সত্যের প্রতিনিধি, মানুষের কাছে অঙ্গীকার রক্ষার এক প্রতিনিধি, রাজনীতিকে কলুষমুক্ত করার এক অনন্য ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ এভারকেয়ার হাসপাতালে। তার এই জীবনের এই সংকটের কারণেই আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে এবং এর বদলে আমাদের যে সারা দেশব্যাপী সাধারণ মানুষ যেভাবে দোয়া করছে এবং আমাদের বিভিন্ন ধরনের সংগঠন বা সমর্থক তারাও আশু সুস্থতার জন্য দোয়া করবেন যথাসময়ে এবং যখন হবে মানে উপযুক্ত মনে হবে ওনার আশার, সেটা তিনি করছেন। এবং মানে তার মায়ের জন্য, আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কীভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পায় কিনা সন্দেহ রয়েছে। এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটাতে হচ্ছে। বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের আরও নেতৃবৃন্দ আছে, সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন। কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন, এই দায়িত্ব অপরিসীম দায়িত্ব পালন করছেন, সেটা আমরা মোটামুটিভাবে উপলব্ধি করছি, জানছি এবং আমরা বুঝতে পারছি।